তো ক্লাস 7-এর 7.1 অনুশীলনে যে নাম্বার কোয়েকশন দিয়েছে আমাদের, সেটা বলেছে কি 2001 সালে মাধ্যমিক পরীক্ষায় ত্রিপুরায় 40,000 জন ছাত্রছাত্রীর মধ্যে পাশ করে 28,000 এবং পশ্চিমবঙ্গে 1,20,000 ছাত্রছাত্রীর মধ্যে পাশ করে 72,000 জন। কোন রাজ্যে মাধ্যমিক পরীক্ষার ফলাফল ভালো হয়েছে তা নির্ণয় করতে হবে। তো এইভাবে ফলাফল নির্ণয় করতে হলে আমাদের শতকরায় বের করতে হয় আনসার, যেটা আমরা জানি। তো আমরা প্রথম ক্ষেত্রে ত্রিপুরার ক্ষেত্রে করে নেব। প্রথম বলেছে ত্রিপুরার ক্ষেত্রে, ত্রিপুরার আমাদের এখানে 2টা রাজ্য দিয়েছে, তাই আমরা প্রথম করব ত্রিপুরার ক্ষেত্রে। ছাত্রছাত্রী কত ছিল? 40,000 জন ছাত্রছাত্রী। তো ত্রিপুরার ক্ষেত্রে মোট ছাত্রছাত্রী সমান হবে আমাদের 40,000 জন। পাশ করে সমান সমান দিয়েছে কত আমাদের? 28,000 জন। এখন শতকরা কতজন পাশ করেছে তা নির্ণয় করতে হবে। তো এখন আমরা করব শতকরা পাশ করে। শতকরা পাশ করে, শতকরা কতজন পাস করছে আমাদের নির্ণয় করতে হবে। শতকরা পাস করে সমান টোটালটা থাকে আমাদের সবসময় নিচে, তো এখানে টোটাল দিয়েছে আমাদের 40,000। 40,000 থাকছে আমাদের নিচে এবং 28,000 হবে আমাদের উপরে, ইন্টু শতকরা নির্ণয় করতে হবে, তাই 100%। এখানে দেখছি আমরা 30, এখানে 30 ক্যান্সেল হয়ে গেল, এখানের একটা জিরো, এখানের একটা জিরো। এখন 4 দিয়ে 28কে ক্যান্সেল করলে হচ্ছে 4 7 28। তো উপরে আমাদের রয়ে গেল 7 × 10, তো পার্সেন্ট 7/10 হচ্ছে আমাদের 70%। তো ত্রিপুরার ক্ষেত্রে আমরা 70% পাস করেছে। এখন দেখবো আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কতজন পাস করেছে। তো এখানে লিখবো আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মোট ছাত্রছাত্রী কত ছিল? 1,20,000। মোট ছাত্রছাত্রী সমান 1,20,000 জন। তার মধ্যে পাস করে কতজন বলেছে? পাস করে কত বলেছে আমাদের? 72,000 জন। শতকরা কত পাস করেছে আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে লিখবো আমরা শতকরা পাস করে। শতকরা পাস করে টোটালটা থাকছে আমাদের নিচে, টোটাল 1,20,000, 1,20,000 থাকছে নিচে, 72,000 হচ্ছে আমাদের উপরে। শতকরা নির্ণয় করতে হবে, তাই 100% দ্বারা গুণ করতে হবে। তো এখানে ক্যান্সেল হলে 3টা শূন্য, 3টা শূন্য ক্যান্সেল হলে এখানের একটা, এখানের একটা। এখন 2 দিয়ে যদি আমরা ক্যান্সেল করি 12 রে 6, 2 দিয়ে ক্যান্সেল করলে এখানে হচ্ছে আমাদের 5, 6 12 72। তো উপরে আমাদের কি রয়ে গেল? উপরে আমাদের রয়ে গেল 12 × 5, তো পার্সেন্ট 5 হচ্ছে আমাদের 60%। তো ত্রিপুরার ক্ষেত্রে শতকরা পাস করেছে আমাদের, আমরা দেখতেই পাচ্ছি যে 70% স্টুডেন্ট পাস করেছে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 60% পাস করেছে। তো ফলাফল কার ভালো হলো?
ত্রিপুরার ফলাফল ভালো হলো, তো আমাদের আনসার কি লিখবো? সুতরাং কি বলেছে আমাদের যে মাধ্যমিক পরীক্ষার ফলাফল ভালো হয়েছে তা নির্ণয় করো, তো আমরা লিখবো ত্রিপুরার ফলাফল ভালো হয়েছে। ত্রিপুরা রাজ্যের ফলাফল ভালো হয়েছে, এটাই হবে আমাদের আনসার। তারপরে দিয়েছে আমাদের ই নাম্বার কি বলেছে আমাদের? একটি প্রতিযোগিতা পরীক্ষায় সেলিম 50টি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে ভুল উত্তর দেয় 12টি এবং রিয়া 70টি উত্তরের মধ্যে ভুল দেয় 21টি। সেলিম ও রিয়ার মধ্যে কার অগ্রগতি ভালো? এটাও আমাদের ডি নাম্বারের মতোই হবে সেলিম এবং রিয়ার ক্ষেত্রে। প্রথম আমরা করব সেলিম দিয়েছে, সেলিমের ক্ষেত্রে সেলিমের ক্ষেত্রে প্রশ্ন সংখ্যা সমান সমান ছিল আমাদের 50টি। ভুল উত্তর দেয় ভুল করে বা ভুল উত্তর দেয় কি কথা? ভুল করে কতটি? 12টি। এখন আমরা কি নির্ণয় করতে? শতকরা কতটি ভুল করেছে, শতকরা ভুল করে বের করবো। এখন আমরা শতকরা ভুল উত্তর দেয়, আমরা জানি টোটালটা থাকে আমাদের সবসময় নিচে, টোটাল কতটি ছিল আমাদের? 50টি কোয়েকশন, তাহলে নিচে। এবং ভুল করে কতটি? 12টি, তা থাকছে আমাদের উপরে, ইন্টু শতকরায় নির্ণয় করতে হবে, তাই আমাদের 100% দিয়ে গুণ করতে হবে 100%। এখন আমরা যে ক্যান্সেল করি, একটা শূন্য এখানের একটা শূন্য, 5 দ্বারা 10কে ভাগ করলে থাকছে আমাদের 2। তো উপরে আমাদের কি রয়ে গেল? এখানে রয়ে গেল 12 ইন্টু 2 এত পার্সেন্ট। এখানে হচ্ছে আমাদের 12 দুগুণে 24%। ভুল উত্তর করেছে 20%। আমরা ঠিকটা বের করিনি, আমরা বের করেছি ভুল কতটা করেছে, তো ভুল করেছে আমাদের 24%। এখন নির্ণয় করবো আমরা রিয়ার ক্ষেত্রে। রিয়ার ক্ষেত্রে 70টি উত্তর দিয়ে ভুল করে 21টি, মানে প্রশ্ন সংখ্যা সমান হচ্ছে আমাদের 70টি, ভুল করে কতটি ভুল করে? 70-এর মধ্যে ভুল করেছে আমাদের 21টি। আমরা শতকরা কতটি ভুল করেছে তা নির্ণয় করতে হবে, তাই শতকরা ভুল করে শতকরা ভুল উত্তর দেয়। টোটালটা হবে আমার নিচে, টোটাল হচ্ছে আমাদের 70, ভুল করেছে আমাদের 21টি, শতকরা নির্ণয় করতে হবে, তাই 100% দ্বারা গুণ হবে। এখানে দেখো আমাদের 0 0 ক্যান্সেল হয়ে যাচ্ছে, 7 দ্বারা 21কে আমরা 3 বার ভাগ করতে পারছি, 3 7 21 ক্যান্সেল হয়ে গেল। তো উপরে রয়ে গেল আমাদের 3 ইন্টু নিচে রয়ে গেল 10, 3 10 30, 30%। তো সেলিম ভুল করে
24টি এবং রিয়া ভুল করে 30টি। তো কার ফলাফল ভালো হয়েছে? যে ভুল কম করেছে তারই ফলাফল ভালো হবে। তো ফলাফল ভালো হচ্ছে আমাদের সেলিমের, কারণ ভুল করেছে 100টা কোয়েকশনের মধ্যে ভুল করেছে 24টা এবং রিয়া 100টি কোয়েকশনের মধ্যে ভুল করেছে 30টা। তো ফলাফল ভালো হয়েছে আমাদের সেলিমের ক্ষেত্রে। আমরা আনসার লিখব। সুতরাং কি জিজ্ঞেস করেছে, সেলিম এবং রিয়ার মধ্যে কার অগ্রগতি ভালো নির্ণয় করো। আমরা লিখব সেলিমের অগ্রগতি ভালো, কারণ সে ভুল করেছে কম।